আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ড্রিম ইঞ্চ ইন্টেরিয়র্স লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা। তো আজকে ড্রিম ইঞ্চ ইন্টেরিয়র্স লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সাথে একটি নতুন হোম ইন্টেরিয়র ডিজাইন প্রজেক্ট শেয়ার করব। এবং এই পুরো ভিডিওতে হচ্ছে আমরা এখানে দুইটা ফ্লোরের যে ডিজাইন করেছি সেই ডিজাইনটি হচ্ছে আপনাদের সাথে প্রেজেন্ট করব। সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিসকাশন করব। সেটি হলো যে ইন্টেরিয়র ডিজাইন করার প্ল্যানটি কখন এবং কিভাবে শুরু করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে যেটি হয়, আমাদেরকে অনেক ক্লায়েন্ট ফোন কল দিয়ে জিজ্ঞেস করেন যে আমার একটি বাসা আছে, বাসাটির সাইজ হচ্ছে এত স্কোয়ার ফিট, তো এই বাসাটির ইন্টেরিয়র ডিজাইনিং কস্টিং কেমন আসবে। তো আজকের এই ভিডিওতে তাদের জন্য উত্তর থাকবে। তো পুরো ভিডিওটি দেখুন এবং ভিডিওর কথাগুলো মনোযোগের সাথে শুনুন। সেটা হলো ইন্টেরিয়র ডিজাইনের ফার্স্ট যে স্টেজটা সেটা হলো ডিজাইন সেকশন। তো ডিজাইনিং সেকশনে কী থাকে, ডিজাইনিং ইনিশিয়াল স্টেজে লেআউট থাকে, দেন ফার্নিচার প্ল্যান থাকে, তারপরে ফার্নিচার প্ল্যান অনুযায়ী 3D ডিজাইন থাকে এবং 3D ডিজাইনের পরে একটা 3D ডিজাইন বেসড ইলেকট্রিক্যাল প্ল্যান হয়। অ্যান্ড ফাইনালি হচ্ছে ডিজাইন অনুযায়ী স্পেসের জন্য ইলেকট্রিক্যাল প্ল্যানটি এক্সিকিউশন অ্যান্ড প্লাম্বিং লেআউট এক্সিকিউট করতে হয়। অ্যান্ড ফাইনালি হচ্ছে যে 3D ডিজাইনটি করা হলো সেটিতে যে টাইলসের টেক্সচারগুলো দেওয়া আছে সেই অনুযায়ী হচ্ছে টাইলস হচ্ছে ওয়াল অ্যান্ড ফ্লোরে ইনস্টল করতে হয়। এরপর ওয়ালে ওয়াটার বেস সিলার অ্যান্ড সিঙ্গেল কোট প্লাস্টিক পেইন্ট ইউজ করার পরেই কিন্তু কেবলমাত্র ইন্টেরিয়র এক্সিকিউশনের জন্য প্রজেক্ট রেডি হয়। তো ইন্টেরিয়র এক্সিকিউশনের কস্টিং কেমন আসবে সেটি ডিপেন্ড করে হচ্ছে আপনি যে 3D ডিজাইন করেছেন। অর্থাৎ 3D ডিজাইনটি বেসিকলি তৈরি হয় ক্লায়েন্টের রিকোয়েস্ট, অর্থাৎ ক্লায়েন্ট কোথায় কোথায় কী কী ধরনের কাজ করাতে চাচ্ছেন, অর্থাৎ প্রত্যেকটা বেডে কী ধরনের ফার্নিচার প্ল্যান উনি ওরিয়েন্ট করতে চাচ্ছেন সেই অনুযায়ী, অর্থাৎ ক্লায়েন্টের রিকোয়েস্ট অনুযায়ী কিন্তু ইনিশিয়াল স্টেজে 3D ডিজাইন করা হয়। ডিজাইনটি করার ক্ষেত্রে যেটি করতে হয় সেটি হলো ডিজাইনে একটি ডিজাইন প্যাটার্ন সিলেক্ট করতে হয়। অর্থাৎ একটি থিম নিয়ে হচ্ছে একজন ডিজাইনার অথবা একাধিক ডিজাইনার অথবা আর্কিটেক্ট পুরো প্রজেক্টটি নিয়ে কাজ করে এবং হচ্ছে এই পুরো প্রজেক্টটি কমপ্লিশনের পরেই কিন্তু ক্লায়েন্টকে হচ্ছে একটা ভিজুয়ালাইজেশন শো করে যে এই হচ্ছে আপনার পুরো বাসার ডিজাইন, যেখানে হচ্ছে আপনার রিকোয়েস্ট অনুযায়ী কালার কম্বিনেশন একটা এবং একটা নির্দিষ্ট থিম সিলেক্ট করে কিন্তু ডিজাইনটি করা হয়ে থাকে। সেখানে আপনার পছন্দ অপছন্দ সব ধরনের ডিজাইনই কিন্তু ইনিশিয়াল স্টেজে থাকে। এবং সেকেন্ড স্টেজে যেটা করতে হয় যে ডিজাইনটা চেঞ্জেস মডিফিকেশনের প্রয়োজন হয় এবং এটা করার পর ফাইনালি যখন ডিজাইনটা ক্লায়েন্ট অ্যাপ্রুভ করে ঠিক সেই মাত্রই কিন্তু ক্লায়েন্টকে একটা রিয়েল টাইম মার্কেট প্রাইসের উপরে কিন্তু একটা কস্টিং দেওয়া যায় যে এই যে ডিজাইনটি করা হয়েছে সেই ডিজাইনটির ডিজাইন প্যাটার্ন কেমন, সেখানে কী কী ম্যাটেরিয়ালস আছে এবং সেই ডিজাইনটির ডাইমেনশন কেমন, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ কেমন, পাশাপাশি এই ডিজাইনটি তৈরি করতে কতদিন সময় লাগবে, পাশাপাশি সেখানে কী কী ধরনের টেকনিশিয়ান অ্যাকোমোডেট করে এই ডিজাইনটি এক্সিকিউশন করতে হবে অ্যান্ড ডিজাইনটি কালার কম্বিনেশন এসবের উপর বেস করেই কিন্তু ইনিশিয়াল স্টেজে ক্লায়েন্টকে কিন্তু প্রাইস কোটেশনটি দেওয়া হয় অথবা কস্টিং সম্পর্কে ধারণা দেওয়া হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় কি যে ক্লায়েন্ট আসলে কোনো রকম কোনো ডিজাইন কোনো কিছু না করেই হচ্ছে ফ্ল্যাটের সাইজ বলে জাস্ট হচ্ছে আমাদের কাছে জিজ্ঞেস করেন যে আমার প্রজেক্টের ইন্টেরিয়র ডিজাইন কস্টিং কত আসবে। কিন্তু এইসব ক্ষেত্রে আসলে কোনো রকমভাবে ইন্টেরিয়র ডিজাইনের কস্টিং কাউকে দেওয়া সম্ভব নয় এবং একটা প্রফেশনাল ওয়েতে ইন্টেরিয়র ডিজাইনের কস্টিং পেতে চাইলে আপনাকে যেটা শুরুতে করতে হবে সেটা হলো আপনি আপনার প্রজেক্টে ডিজাইন করেন, অর্থাৎ 3D ডিজাইন করেন। একটা 3D ডিজাইন করা মানে হলো আপনার রিকোয়েস্ট অনুযায়ী ইনিশিয়াল স্টেজে ডিজাইনটা করা হয় এবং সেখানে একটা নির্দিষ্ট কালার কম্বিনেশন এবং ডিজাইন প্যাটার্ন সিলেক্ট করে কিন্তু ডিজাইনটিকে রিয়েল টাইম একটা ভিজুয়ালাইজেশন করা হয় এবং এতে করে আপনি ইনিশিয়াল স্টেজে বুঝতে পারবেন যে আপনার ইন্টেরিয়র এক্সিকিউশন করার জন্য আপনি যে 3D ডিজাইনটি করেছেন আপনার প্রজেক্টের জন্য সেটি আপনার কতটুকু পছন্দ হলো, সেখানে যে কালার কম্বিনেশন অনুযায়ী ডিজাইনটি করা হয়েছে সেই কালার কম্বিনেশনে কোনো রকম চেঞ্জেস মডিফিকেশন করতে হবে কিনা অথবা নতুন কোনো ফার্নিচার আপনার স্পেসে অ্যাড করতে হবে কিনা অথবা কোনো কিছু রিডাকশন করতে হবে কিনা, এই পুরো বিষয়টি কিন্তু আপনি 3D ডিজাইন ভিজুয়ালাইজেশনের মধ্যে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনি যে ইমাজিনেশনটা এতদিন করেছিলেন আপনার স্বপ্নের বাড়িটি নিয়ে, তো এই আপনার স্বপ্নের সাথে কতটুকু হচ্ছে এই 3D ভিজুয়ালাইজেশন ম্যাপিং হলো। কারণ আপনার যদি মনে হয় যে ডিজাইনে আরও আপনি কিছু পরিবর্তন করবেন, সেটা কিন্তু 3D ডিজাইনের ক্ষেত্রেই কিন্তু করা সম্ভব। কারণ রিয়েল টাইম কাজ করতে গেলে আপনি যদি উইদাউট ডিজাইনে অথবা ডিজাইন কনফার্মেশন না হয়ে যদি কাজ শুরু করেন সেক্ষেত্রে আপনার প্রজেক্টের কস্টিং যেমন অনেক বেড়ে যাবে আর প্রজেক্ট কোনোভাবেই ফ্রুটফুল হবে না।
তো এই জন্যই বলা হয় যে ফার্স্ট অফ অল হচ্ছে আপনি একটি 3D ডিজাইন করেন, যেহেতু ডিজাইন প্যাটার্ন থাকে, কালার কম্বিনেশন থাকে, এই ডিজাইনটি এক্সিকিউট করতে কী কী ম্যাটেরিয়ালস ইউজ করা হবে, পাশাপাশি হচ্ছে এই ডিজাইনটি এক্সিকিউট করতে কী কী ধরনের টেকনিশিয়ান প্রয়োজন হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার কালার কম্বিনেশন, ওভারঅল সব কিছু বিষয়ে কিন্তু ডিজাইনটির কস্টিং কত হবে সেই জিনিসটা পাওয়া যায়। যে কারণেই আমরা হচ্ছে ইন্টেরিয়র এক্সিকিউশন করার আগে অবশ্য 3D ডিজাইন কমপ্লিট করে দেন হচ্ছে 3D ডিজাইনের করার জন্য যে লেআউটগুলো করা হয় এবং হচ্ছে এই 3D ডিজাইন কমপ্লিশনের পরে যে লেআউটগুলো করা হয় সেই লেআউটগুলো আপনি হচ্ছে সময় সাপেক্ষে আপনার ফ্লোরে অর্থাৎ আপনি আপনার স্পেসে এক্সিকিউট করুন। দেন হচ্ছে আপনি যে 3D ডিজাইন করেছেন সেই 3D ডিজাইন বেস যখন একটি প্রাইস কোটেশন পাবেন, তো সেটি হচ্ছে আপনি মার্কেট প্রাইসটি একটু যাচাই বাছাই করার পরে তখনই কিন্তু কেবলমাত্র ইন্টেরিয়র এক্সিকিউশনে গেলে সব থেকে ফ্রুটফুল ওয়েতে ইন্টেরিয়র এক্সিকিউশন করা সম্ভব। তাই আগে হচ্ছে প্রজেক্টের 3D ডিজাইন করুন, দেন হচ্ছে একটি কস্টিং হচ্ছে আপনার প্রজেক্টের জন্য এক্সপেক্ট করুন, সেটাই হচ্ছে সব থেকে বেটার এবং এটাই হচ্ছে অর্গানাইজ ওয়েতে ইন্টেরিয়র এক্সিকিউশন করার জন্য সব ফ্রুটফুল ওয়ে। তো ইন্টেরিয়র ডিজাইন আপনারা কখন থেকে প্ল্যান করবেন? যখন আপনার কাছে ফ্লোর লেআউট থাকবে ঠিক তখন থেকে শুরু করতে পারেন এবং এটি হচ্ছে সব থেকে অ্যাডভান্স লেভেলের একটি স্টেজ। এখান থেকে আপনি ইন্টেরিয়র প্ল্যান শুরু করতে পারেন। আর যদি এমন হয় যে আপনার অলরেডি ফ্লোর হয়ে গিয়েছে ঠিক তখন থেকে ইন্টেরিয়র ডিজাইন প্ল্যানটি করুন, তাহলে হচ্ছে কস্ট ইফেক্টিভ ওয়েতে ইন্টেরিয়র ডিজাইন করা সম্ভব হবে। ফ্লোর হয়ে যাওয়া মানে হলো অনলি ফ্লোর হবে, অর্থাৎ আপনার ফ্লোরে ছাদ হবে কিন্তু কোথাও কোনো ব্রিক লেআউট করা থাকবে না। ঠিক এই সময়টাতে প্রথমে ইন্টেরিয়র ডিজাইনার অথবা আর্কিটেক্টের সমন্বয়ে আপনি আপনার প্রজেক্টে কয়টি রুম করতে চান এবং সেই রুমগুলোতে কী কী ধরনের ফার্নিচার অ্যাসাইন করা হবে সেই বিষয়ে হচ্ছে অর্থাৎ আপনি আপনার রিকোয়েস্টটি টোটালি হচ্ছে তাদের সাথে শেয়ার করুন। তারপরেই কেবলমাত্র হচ্ছে এটার উপরে একটি স্পেস প্ল্যান তৈরি হবে এবং এই স্পেস প্ল্যান অনুযায়ী ব্রিক ওয়াল ডিটেলস করা হয় এবং যেটি দিয়ে আপনি আপনার ওয়াল গেঁথে ফেলবেন। ওয়াল গাঁথার পাশাপাশি হচ্ছে 3D ডিজাইনটি কমপ্লিট করা হয় এবং এই 3D ডিজাইন কমপ্লিশনের পরেই কেবলমাত্র হচ্ছে একটা আপনি রিয়েল টাইম 3D ভিজুয়ালাইজেশন পাবেন এবং সেটা চেঞ্জেস মডিফিকেশন করার পরেই 3D ডিজাইন বেসড একটি ইলেকট্রিক্যাল প্ল্যান করতে হয় এবং সেই ইলেকট্রিক্যাল প্ল্যানটি আপনি সাইটে এক্সিকিউট করার পরে ডিজাইন বেস হচ্ছে একটি প্লাম্বিং লেআউট অনুযায়ী এটি প্লাম্বিং যে পিভিসি পাইপগুলো সেগুলো এক্সটেন্ড করতে হয় এবং এই প্লাম্বিং লেআউটটি এক্সিকিউট করার পরেই কেবলমাত্র হচ্ছে ওয়ালে অ্যান্ড ফ্লোরে টাইলস লাগাতে হয়। এরপরে ওয়ালে ওয়াটারপ্রুফ সিলার অ্যান্ড সিঙ্গেল কোট প্লাস্টিক পেইন্ট করার পরেই কিন্তু আপনি আপনার প্রজেক্টটি ইন্টেরিয়র এক্সিকিউশনের জন্য রেডি করতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে এবং কখন ইন্টেরিয়র ডিজাইন প্ল্যান অ্যান্ড এক্সিকিউশন করতে হয়। তো এই পুরো ভিডিওতে কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কল করুন এবং আমাদের সাথে ইন্টেরিয়র ডিজাইন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের প্রতিষ্ঠানের নাম ড্রিম ইঞ্চ ইন্টেরিয়র্স লিমিটেড, আমাদের অফিস মিরপুর DOHS। তো থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আবার কথা হবে নতুন কোনো প্রজেক্ট নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সবাইকে অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।